হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এখানে পুজো টুজো সব হয়ে গেছে আজকে সকাল সকাল, যেহেতু নাতনি সকালে করে স্কুল বেরিয়ে যাচ্ছে 7:30 পৌনে 8টার ভেতর, সেহেতু পৌনে 8টায় স্কুলে জয়েন করতেই হবে। এখন বোধহয় এইরকম রুলস কিছু হয়েছে। হ্যাঁ, না না, অনেকেরই হচ্ছে। এই ইউটিউবে দেখছিলাম, বলছিল যে সকালবেলা আর কি যাই হোক, স্কুল শুরু হয়ে গেছে, ওরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, আমরাও তাড়াতাড়ি করে উঠে পড়ছি। আমার একটু দেরি হতো আগে উঠতে, এখন তাড়াতাড়ি উঠে পড়ছি। উঠে পড়ে মৌ পুজো টুজো দিল, আমিও একটু পুজো করলাম, চান টান করে এই দেখুন কেক আর চা নিয়ে বসে গেছি। আর ওদিকে রান্না স্টার্ট হয়ে গেছে, ভাত বসে গেছে, মাছও বসে গেছে। এবারে গরমটা আজকে খুবই, আর অন্য অন্য কাজ হয়ে গেছে। কাজের যে সে এসছে, এসে ঘরদোর মোছামুছি করছে, আর আমরা চা খেতে বসে গেলাম। এটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে আশা করছি। তাহলে বন্ধুরা, রান্না স্টার্ট হয়ে গেছে যথারীতি। ওই যে মাছ কাটা হলো, এই পোনা মাছ, আর ওখানে হচ্ছে সরম পুঁটি এনেছে, এরকম সরম পুঁটিগুলো ভাজছি। তাহলে ভাজতে থাকি, এটা একটুখানি সর্ষে দিয়ে করব। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছের ঝালটা করে ফেলছি। সর্ষে দিয়ে দিলাম, কি করবো ওটাই তো ফোন করলাম, তো বললো না। আচ্ছা, আমি সর্ষের মধ্যে জল দিয়ে দিলাম, এবার নুন। ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়ে যাবো, হ্যাঁ, গরমের সময়। চিনি সব শেষ কেন? এটা আগে আঙুলের অবস্থা খারাপ, তার মধ্যে টিপিতে টমেটো সস দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কা, এটা নামাতে হবে। বারবার কারেন্ট চলে যাচ্ছে। মাছগুলো ছেড়ে দিলাম, ফুটে গেছে। মৌ কি মাছ ভাজা রাখবো? মাছ নাকি ভাল লাগে না, সদবা মানুষদের এই কথা বলতে নেই। আমি খাচ্ছি না, আলাদা জিনিস। আমি তো ওইরকম ভাবে বলছি না, আমার মা বলতো, বলতে নেই। বলতে নেই, ভেজিটেরিয়ান হয়ে যাব। হ্যাঁ, আমাদের ওটা হয়ে গেলে একটু বেরিয়ে আসবি, রান্নাঘরটা মুছে নেবি। আপনারা তো গোবিন্দর মাকে দেখেছেন, এই দেখুন, এই যে আমাদের কৃষ্ণা দেবী। হাই বলে দাও। গোবিন্দর মা খুব কথা বলে, খুব গল্প করে।
এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, দেখুন। বেগুন ভাজা হবে, ঢেঁড়স আলু ভাজা হবে, আর হবে কপি, ফুলকপি ডালনা। ফুলকপির ডালনাটা ওকে খেতে দিয়ে দিই। ঠান্ডা হতে এখানে ভাত হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিচ্ছি খেতে। এখানে ঢেঁড়স আর আলু ভাজা হচ্ছে, নুন দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। এই ফাঁকে ছেলেকে খাইয়েও দিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে। আর একটা লঙ্কা দিয়ে দিই, লঙ্কাটা দিলে ভালো লাগবে। চাপা দেওয়া নরম হোক, কপিটাও করব, ওটা আদা দিয়ে করব। আদা নেই, আদার গুঁড়ো আনতে বলেছি, আদার গুঁড়ো নিয়ে আসবে। আর কি করব, আর কিছু করার নেই। একটু পরে চা খাবো, কেন শরবত খাচ্ছি না, গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে, এগুলো কারণ ঠান্ডা লেগে গেছে। ইচ্ছে তো হয়, এই গরমে কি করব। ঠান্ডা খেতে কার না ভালো লাগে। মৌ মেয়েকে আনতে চলে গেছে, আনবে। এটা ধীরে সুস্থে হোক, ছেলে বেরোবে এবার। ঢেঁড়স আলু ভাজাটা হয়ে গেছে, এখানে বেগুন ভাজা হয়ে গেছে। ঢেঁড়স আলু ভাজাটা চাপা দিয়ে দিই, সব একটা একটা করে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার কপিটা করলেই ছুটি। গরম গরম রুটি, আর গরম রুটি কোথায় পাবো বলো? ওই না, ওখানে দেখো তো গোলা রুটিটা ভালো আছে নাকি, ওই এর মধ্যে। খেয়ে নাও এটাই। ও, এটা দেখা যাচ্ছে না, আচ্ছা। এবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। চিনি কি, চিনি ঢালতে হবে গো, ঢেলো তো। হ্যাঁ না, এটা না, এখানে বোধহয় চামচটা কোথায় রাখলাম, ওই 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 ছোটটা বার কর।
এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে এই দিকটা আলুটা ভাজা হয়ে গেছে, এবার কপিটা দিয়ে দিলাম। এই যে ওপারে ফেলে দাও, বেজিতে খেয়ে নেবে। কুকুর, ও কুকুরে খায় না, মানুষ খায় না, কুকুর খাবে। কটা জিনিস ওসব দিতে হয় না। নুন দিয়ে দিই। চিনি দিয়ে তো চিনি, হ্যাঁ চিনি দিচ্ছি। আমি যেতেও নিতেছিলাম, ঠিক আছে। রবীন্দ্র মা এসে গেছে। হ্যাঁ গোবিন্দ মায়ের বাড়িতে গোবিন্দ মা এসে গেছে, ঠিকই তো বলে। এবারে গুঁড়ো আদা দিয়ে দিচ্ছি। কি বলুন তো বন্ধুরা, আপনার কাঁচা আদার থেকে গুঁড়ো আদায় লাভ বেশি। কেন বলছি, একটা প্যাকেটে অনেক দিন চলছে, আর গুঁড়ো এই কাঁচা আদার দাম বেশি, তাই না বলো গোবিন্দ মা? কাঁচা আদায় দাম বেশি না? হ্যাঁ বেশি না, 200 টাকা কিলো। তাহলে কারণ আমার দরজায় এসেছিল, আমি কিনতে গিয়ে দেখছি বাবা কত দাম, আমি নিতে পারিনি। আমি বলছি না নিতে পারিনি কথাটা না, নিতাম হয়তো, কিন্তু আমি ভাবলাম কি গুঁড়ো আদাটাই আমার সেফ, আমার মনে হলো। এই হ্যাঁ কাঁচা আদাটায় মনে হলো যেন খরচাটা বেশি হচ্ছে, তার থেকে আমার গুঁড়ো আদা ভালো। এই আমি তো ঠান্ডায় চাই খাই। আমাকে একজন কমেন্টে লিখেছে মা বলে, জানেন বন্ধুরা, একটা ছেলে তা বলেছে মা আমি তোমায় মা বলে ডাকলাম। আমার এত খুশি হয়েছি, আমি এত খুশি হয়েছি যে আপনাদের বোঝাতে পারবো না বন্ধু, এত খুশি হয়েছি আমি যে কেউ তো আমার ছেলে আছে অজানা অচেনা, যে কেউ আমাকে মা বলে ডেকেছে। আমার ছেলে শুনে ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। আমি তাকে আশীর্বাদ করি প্রাণ ভরে, সে অনেক বড় হোক, অনেক উন্নতি করুক। আমি জানি না, তাকে কখনো আমি দেখিনি, কিন্তু আমার আশীর্বাদ তার সঙ্গে সবসময় থাকবে। সে যদি আমার ভিডিওটা দেখে তাহলে সে আমার ভিডিওটা যদি দেখে থাকে তাহলে সে জানতে পারবে যে আমি তাকে কি আশীর্বাদ করলাম। আমি জানি না আমার আশীর্বাদে কাজ হবে কি না, আমি ঈশ্বর নই, কিন্তু আমি তো মা, সন্তানকে আশীর্বাদ করতেই পারি। আমি খুব খুশি হয়েছি। ভালো থেকো। তাহলে বন্ধুরা এই দেখুন চা খাচ্ছি আবার, আর একটু চাই খেলাম, গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে তো ভীষণ। আর কি বলুন তো, মানে ব্যথা হয়েছে, গলাটা ঠান্ডা লেগেছে, চিচ্চির করছে। হ্যাঁ এসো।
দুর্গা দুর্গা। ছেলেটা বেরিয়ে গেল। বাইরের মনে হয় ফ্যানটা চলছে। যাচ্ছি, গিয়ে অফ করছি। এসিটা চালিয়ে রেখেছি, নাতনি এসে ঢুকে যাবে। এইগুলো না আপেলের মতো লাল হয়ে যায় মেয়েটা। ও কি কষ্ট হয়, এই রোদ্দুরে আসে। তাও তো এখন স্কুলের টাইম সকাল সকাল করে দিয়েছে। ছুটিটাই তো এখন 1 ঘন্টা আগে করে দিয়েছে। এখন 1 ঘন্টা আগে করে দিয়েছে। আগে তোমার ছুটি ছিল 12টার পর, এখন করে দিয়েছে তোমার 11টা। 11টায় সবার ছুটি। এবারে সে ছোট বড় সবাই একসঙ্গে বেরোচ্ছে। সে বোধহয় মানে লাইন পড়েছে কি, আর ঠেলাঠেলি হচ্ছে বাইরের দিকটা, আর গার্জেনরা না, সে একসঙ্গে সব ছুটি হয়েছে, এই সব হচ্ছে, হই হই হচ্ছে, খুব অসুবিধে। আর সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে মৌটোকে। আর হেঁটে হেঁটে অনেকটা যেতে হয়, হেঁটে হেঁটে না রাস্তাটা অনেকটা যেতে হয়। আগে তো স্কুলের ওখান থেকে, স্কুলটা থেকে ওদের লনটা আছে অনেকটা, ওখানটা থেকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়, গিয়ে তারপরে মানে গেটের সামনে আসতে হয়, এসে তারপরে আবার রাস্তা। তা ওখানে আমাদের অটো দাঁড়িয়ে থাকতো। এখন কি বলুন তো, অটো ওখানে দাঁড়াতে দিচ্ছে না, ওখানে সব গার্জেনরা দাঁড়াচ্ছে। এই হয়েছে সমস্যা। যা ঢুকে যা, ফ্যানটা চালিয়ে নে। ওকে আনা সত্যি তাই, ওই লোকের ভিড়। আজকে ওই গেটটা, কাঁচের গেটটা দিয়ে ভরলা, এলকেজি থেকে 6 অবধি ছাড়ছে। ভাবো তার মানে ওখানে ভিড়টা, চিন্তা করুন কি অবস্থা। আর বড় গেটটা থেকে 7 থেকে 12, ওই যে একসঙ্গে সব ছাড়ছে তো, গরমের জন্য আগে আগে সবাইকে ছুটি দিয়ে দিচ্ছে। এবার নিয়ম কানুন মেনে তো মানে ছাড়ছে না, ওই করে ছেড়ে দিচ্ছে। টোটোওয়ালাদের সাথে ঝামেলা লাগছে। এরা নিজেদের বলে কি আমরা রাখবো কোথায়, একটু মুখটা কালো হয়ে গেছে, তাড়াতাড়ি লাল হয়ে গেছে, মুখে জল দে। আর দোকানদারগুলো একটু দুঃখী, আধ ঘন্টাও লাগে না, লাল হয়ে গেছে। 10-15 মিনিটের ব্যাপার, একটু সামনে গাড়িগুলো রাখতে দেবে। যেমনি মেয়ে হয়েছে তেমনি মায়েরও। হ্যাঁ, মেয়ের খুব লাল হয়, তাই না? চলুন, মেয়েটা এসছে। এই দেখুন বন্ধুরা, এখানে তাহলে কপির ডালনাটা হয়ে গেল, এটা রাত্রিরে। আর এখানে হয়ে গেছে এই যে বেগুন ভাজা, আর ওখানে তো দেখেছেন, আর তুলছি না, এগুলো হয়ে গেছে, মাছ ফাছ সব কমপ্লিট। ব্যাস, রান্না আমার কমপ্লিট এদিকে। আর একটু ঘরে যাই, ফ্রিতে এসির হাওয়াটা খেয়ে আসি। নাতনি এসছে, যাই। ওই না, এই আলো অফ করে দিলাম এদিকে। মানা, কি জল খাচ্ছ? তোমার জুস খাচ্ছ? এসির হাওয়া খাচ্ছ? দেখো, তোমার আন্টিদের বলে দাও, দিদিদের বলে দাও, বলে আমি জুস খাচ্ছি, আমি জুস খাচ্ছি। হ্যাঁ, বলি তোমরাও খাও, নুন চিনির জল, খুব গরম, হ্যাঁ, আমি জামাটা ছাড়ি, তাই তো লেগেছে। গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধেবেলা চলে এলাম পুজো আচ্ছা দিয়ে। এই যে এখনও প্রদীপ জ্বলছে, এই যে এখনও প্রদীপ জ্বলছে, ঠাকুরের পুজো হয়ে গেছে দেখুন। আর ছেলে এসছে, এবার খাওয়া দাওয়া করবে, বলছে খিদে পেয়েছে মা, কিছু করে দাও। তা এই যে পেঁয়াজ করছি,
করব চিড়ের পোলাও। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখতে থাকুন কি করছি, তারপরে আবার ফেরত আসবো। পাগলি হয়ে আছে এখনো, কাজকর্ম খাচ্ছি। আর এখানে নুন দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে দিলাম। ডিম দিয়েছি, এটা স্কিপ করে গেছি আমি, আপনাদের দেখানো হয়নি। হাতে মোবাইলটা ছিল তো, ওই জন্যে ওটা নাবিয়ে করতে হয়েছে বলে আপনাদের দেখাতে পারিনি। এর মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এই চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, মানে শুকনো করা আছে ঝরঝরে করে। এবারে চিড়েটা দিয়ে দিলাম, সিম্পল। একটু মিষ্টি মিষ্টি হবে, নুন মিষ্টি সব বুঝে দেবেন। আর এর মধ্যে কড়াইশুঁটি, তারপরে এইগুলো দিলে আরও একটু ভালো হতো, কিন্তু মানে হাতে একদম টাইম নেই। ছেলের খুব খিদে পেয়েছে বলছে, তাই দিতে পারলাম না। গাজর ফাজর দিলে আরও ভালো লাগে, এতে কালারফুল হয়। যেহেতু আমার টাইম নেই বলে আমি অল্প এতেই করে নিলাম। আপনারা করলে করতেই পারেন, কোনো অসুবিধে নেই। খেতেও ভালো হবে, সবজিও পেটে পড়বে। আমি সন্ধেবেলা করছি, মানে তাড়াহুড়োর জন্যে। এই তো হয়ে গেল, অফ করে দিলাম, তাড়াতাড়ি করে হয়ে গেল। ব্যাস, এবার খেতে দিয়ে দেবো ডিশে করে, হয়ে গেল। প্লেটে তুলবো। এটা ছেলের জন্য তুলছি, একটু বেশি করেই তুলছি। ওরা ইয়াং ছেলে তো, ওদের একটু বেশি দিতে হয়। আর এই রইল, এটা এবার যে খাবার খাবে। এখানে চাপা দিয়ে দিলাম, চাপা দিলাম। আমি এসে সব অফ টফ করবো। এটা ছেলেকে দিয়ে দিই। আর মেশিন না চালালে উপায়ও নেই, এটা ছেলের জন্য দিয়ে আসবো। দুষ্টু কোথায়? দুষ্টু এনে, হ্যাঁ এনে। এর ওপর বাদাম ছড়িয়ে দিলে ভালো হতো, তুই তো বাদাম খাস না, ওই জন্য। এই যে উড়ে গেল উপরে। একটু সোফাটা পরিষ্কার করব, কারণ বাইরে থেকে ন্যাতা টাতাগুলো তুলে আনলাম। ওগুলো হচ্ছে রান্নাঘরে, সব গরম জলে কাচা। আর এই যে
মৌরানী এসছেন হাই, ওই ইয়ে থেকে। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমার হাতটা কাঁপছে বলে না ক্যামেরাটা কেঁপে গেল। নাড়বেন না, সমস্যা এই হচ্ছে সমস্যা, এটাই সমস্যা। হ্যাঁ ঠিক আছে, এবার চা খাবো। মৌ চা খাবি তো? বসে বসে উনি মোবাইল দেখছেন। এই যে দেখবেন কাঠের সাপ, এই যে এমনি নয়, কিরকম কিরকম বল? ও এরকম ভাবে ধরতে হবে। ঠিক আছে, চা এনেছিস? চা এবার গোপু সোনাকে শুইয়ে দেবো একটু পরে। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে গোপু সোনাকে শুইয়ে দেবো। নেন্টু বুড়ি হয়ে আছে এখন। ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে, বন্ধুরা দেখানো হয়নি, প্রচণ্ড মশা। তো মশা কামড়ে দিয়েছে, কি বলবো, চুলকোচ্ছে। মানে ওটা মুখে দেয় না, মুখে দিও না। তাহলে বন্ধুরা আজকের এখানেই ব্লগটা শেষ করছি। ছোটোর ওপর দিয়ে দিলাম, যা হয় হবে। আর তাহলে নতুন যারা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আর পুরনো নতুন উভয় ব্লগটা দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। পাগলি হয়ে আছি, মাথা টাথা আজেরানো হয়নি তো, সন্ধেবেলা পরে একটু পরে আজেরাবো। আর নাহলে সন্ধেবেলা চুল আজেরাতে নেই বলে আজেরাইনি, আর সময় পাইনি বলে আজেরানোর টাইম হয়নি, কাজ করছিলাম অনেক, ওই জন্য। আর নাতনি উঠে পড়েছে, ওকে খাওয়াবো একটু, খাইয়ে আমি চাটা খাবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কালকের একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতো টাটা। কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আমাকে ভুলবেন না, হ্যাঁ, মনে থাকে জানি।